আসসালামু আলাইকুম প্রিয় কবি পাঠক বন্ধুরা। আপনারা লক্ষ্য করছেন যে আমার হাতে যে বইটি আছে এটির নাম হচ্ছে কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব। এটা জনাব মাওলানা আল মামুন রাসেল সাহেব সম্পাদনা করেছেন। এই বইটি নিয়ে গত কয়েক দিন থেকে প্রায় মাসখানেক থেকে তিনি সমগ্র বাংলাদেশি কবিতা আহ্বান করছিলেন এবং এই প্রজন্মের তরুণ বর্ষাপ্রিয় কবিরা অনেক কবিতা পাঠিয়েছেন, সেখান থেকে মানসম্পন্ন কবিতাগুলো নিয়ে তিনি একটি প্রকাশনা করেছেন। আপনারা দেখছেন যে সুন্দর একটি প্রকাশনা, চমৎকার প্রচ্ছদ এবং খুব ভালো মানের জ্যাকেট কভার রয়েছে এবং সে ভালো মানের রয়েছে কাগজ রয়েছে, সেটি প্রিন্ট দেখছেন আপনারা, খুব স্পেশাল একটা ভার্সন। আমি এখানে একটি কবিতা দিয়েছি, আমার কবিতাটি হচ্ছে বৃষ্টি ভেজা শাড়ি। আমি সেই কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি। আমি আজকে নবপথ প্রকাশনীতে এসেছি। জনাব মাওলানা আল মামুন রাসেল ভাই, যিনি এই বইয়ের সম্পাদক, তিনি আমাকে স্বাগত জানিয়েছেন। তার সাথে আলাপ করে আমার ভালো লেগেছে এবং তরুণ কবি সাহিত্যিকদের জন্য তিনি নবপথ প্রকাশনী থেকে তিনি আর অনেক প্রকল্প নিতে চাচ্ছেন, আর অনেক কাজ করতে চাচ্ছেন। তো তাকে সহযোগিতা করবার জন্যই মূলত আমি উৎসাহ দেওয়ার জন্য এই কবিতাটি পড়ছি এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজেরাও তার সাথে যোগাযোগ করবেন এবং আসবেন, সহযোগিতা করবেন কিভাবে একটি নতুন ধর্মী একটি কবি সাহিত্যিক গ্রুপ তৈরি করা যায়, কিভাবে আল্লাহ ভীতি যাদের রয়েছে, যারা তাকওয়ায় বিশ্বাস করে সেরকম সাহিত্যিকদেরকে তৈরি করা যায়, প্রো ইসলামিক সাহিত্যিক যাদেরকে আমরা বলি সেরকম। তো আমি এখন আমার এই কবিতাটি পড়ছি। আমার কবিতার শিরোনাম হচ্ছে বৃষ্টি ভেজা শাড়ি। আমার নাম হচ্ছে মুরাদ কালবি। আমি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আর কবিতা লিখি মুরাদ কালবি নামে। ফেসবুকে আপনারা অনেকে আমার সাথে আছেন। পড়ছি বর্ষার কবিতা, বৃষ্টি ভেজা শাড়ি। যখন বৃষ্টি নামবে অঝোর ধারায়, রেইনকোট হয়ে গায়ে জড়াবো তোমার। তোমার এলোমেলো চুল ভিজে নামবে যখন জলপ্রপাত, আমি নীল ছাতা হয়ে আকাশ ছড়াবো তোমার মাথায়। তুমি যখন আঁখি পাতে বৃষ্টির ফোঁটা জমাবে, আমি চোখ বুজে হৃদয়ের ঢেউ বুনব তোমার থই থই জল ডিঙিয়ে। পথের মাঝে থেমে যাবে যখন তোমার পা, আমি রঙিন কাগজের নৌকো বোঝাই চিঠি পাঠাবো তোমাকে। ডাক পিয়ন সেজে বাতাস পৌঁছে দেবে সেসব কথা তোমার কানে কানে। হৃদয়ের উষ্ণ খামে ভেজা শাড়ি ভরে তুমি পাঠাবে চিঠির প্রতি উত্তর। স্মৃতির আলমারিতে তুলে নেব তোমার ভেজা শাড়িটি। তারপর প্রতিটি বর্ষায় বুকে জড়িয়ে নেব শাড়ির ভাঁজে, খুঁজে নেব তোমার হৃদয়ের ভাঁজ। ধন্যবাদ সকলকে। এটি ছিল আমার কবিতা। আমি আবারও বইটি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, সম্পাদনা মাওলানা আল মামুন রাসেল, এবং বইটি বের করেছেন নবপথ প্রকাশনী। নবপথ প্রকাশনীর যেটি কার্যালয় সেটি হচ্ছে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাথে যে ব্যাটারি গলি আছে সেখানে আছে। একটু আগে এগুলোই আপনারা একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেখবেন, উপরে মাদ্রাসা আছে, সেখানে তাদের অফিস আছে। এই যে মাওলানা আল মামুন রাসেল ভাই, তার প্রোফাইল এখানে দেয়া আছে, আপনারা লক্ষ্য করছেন। তো আমরা এবং তার যে প্রকাশিত গ্রন্থগুলো আপনারা দেখছেন এখানে সাজানো আছে, তিনি ক্রেস্ট করেছেন। সাধারণত এগুলো অনেক প্রকাশক করে না। তিনি বলেছেন যে তিনি ব্যবসার উদ্দেশ্যে আসলে এটা করছেন না, তিনি নতুন ধারার একটি সাহিত্যিক চর্চাকে গড়ে তুলবার জন্য চেষ্টা করছেন। তো আমার আহ্বান হচ্ছে সেখানে আমাদেরও সহযোগিতা লাগবে, কারণ এখন তো জানেন আপনারা একটা প্রকাশনাতে অনেক খরচের ব্যাপার আছে। ঢাকা শহরে বসেই কাজগুলো করবার জন্য অনেক খরচ আছে। আমাদের একজন কবি ভাই যিনি আমাদের সাথে কবিতা দিয়েছিলেন, তিনি এইখানে কবিতা জমা দিয়েছেন, তার কবিতা এখানে এসেছে। এই কবিতা জমা দেওয়ার পর তিনি আমাদেরকে ছেড়ে, জনাব সেলিম রেজা ভাই শিক্ষক, তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। মহান আল্লাহর জিম্মায় তিনি চলে গেছেন গত 28/6/2026 ইংরেজি তারিখে। আমরা মহান আল্লাহর কাছে তার মুক্তির জন্য, তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন, সেই প্রার্থনা করি। এখান থেকে বোঝা যায় যে আজকে আমি আছি, কালকে কিন্তু আমি নেই, এই যাওয়ার প্রস্তুতিটা আমাদের থাকবে। আমরা কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে শুদ্ধতার কথা বলবো,
নিজেদেরকে শুদ্ধ করব এবং তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের জন্য আমরা চেষ্টা করব একটা ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মুরাদ কালবি। নিশ্চয়ই আমাদের কোনো এক দেখা হবে কোনো একটা জায়গায়, আমরা একটা অনুষ্ঠান করব সবাই মিলে, সেখানে মামুন ভাইয়ের নেতৃত্বে নবপথ প্রকাশনীর ব্যানারে আমাদের প্রকাশনার কবিতাগুলো আমরা পড়ব। সবাই আমরা আশা করি দেখা হবে একদিন ঢাকায় একটা জায়গায়, আমরা আড্ডা দেবো, কবিতা সন্ধ্যা হবে বা কবিতা আড্ডা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।